বন্ধুরা, আমাদের পূর্বপুরুষের অনেক আগের থেকে আমরা যথা থেকে এসেছি তাদের কথা চিন্তা করলে এদের সঙ্গে অনেকটা মিল পাওয়া যায়। 40 কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছে ঐতিহাসিকদের মতবাদে। তো এখন বর্তমান বিজ্ঞানের চরম সীমায় পৌঁছে গেছি আমরা, অনেক কিছুই জানি সব বিশ্ব সম্বন্ধে, বিশ্বব্রহ্মাণ্ডের অনেক কিছুই জ্ঞাত প্রত্যেকের ভিতরে। কিন্তু এই যে একটা জনগোষ্ঠী তানজানিয়ার হাতজাবে জনগোষ্ঠী, এদের সংখ্যা কিন্তু অনেক বিরল পৃথিবীর মাঝে। এরা কিন্তু একদম জঙ্গলের ভিতরে কোনো রকম পাতা লতা দিয়ে কোনো রকম একটু কুটির বানিয়ে থাকে, কোনো মানে একেবারে নগণ্য এরা এরা কিন্তু আধুনিকের ছোঁয়া কিন্তু এখনও বেশি কিছু পায়নি, কোনো রকমভাবে অল্প কিছু পেয়েছে। যারা আসে এখানে পরিদর্শন করতে ট্যুরিস্টরা, তাদের মাধ্যম থেকে কিছু কিছু জিনিস এরা পেয়েছে আধুনিকের ছোঁয়া। কিন্তু এদের এখনও চালিচলন জীবনশৈলী কিন্তু সম্পূর্ণ কিন্তু অন্য রকমের। পরিবর্তন হতে অনেক দেরি হবে এদের। সারা বিশ্বে জুড়ে এরা বেশি নেই, একদম অল্পই আছে তানজানিয়ায়। এরা একটা 1000-1500-র ভিতরে আছে মাত্র, অনেক বেশি নেই। এদের শিকার শৈলী কেমন হয়, কীভাবে শিকার করে, দলবদ্ধ হয়ে শিকার করে সে মাংস কীভাবে রান্না করে সবাই একত্রিত খায় এবং সবাইকে ভাগ করে দেয়। গ্রামের থেকে কিছু একটু দূরে যে গিয়ে সেটা সবাই দেখবেন। ভিডিওটি দেখার জন্য সকলের অনুরোধ রইল। এসব জিনিস আমাদের দেখতে হয়, কোন প্রজাতি কোথায় থাকে, কীভাবে চলেন। এরাও কিন্তু মানুষ, আমরা সবাই প্রত্যেকেই কিন্তু মানুষ। তো কীভাবে থাকে সেটা কিন্তু আমাদের দেখা একান্ত দরকার, আর দেখলে খুব ভালো লাগবে। দেখতে থাকুন। বড় বড় নীলগাই শিকার করবে, নীলগাই শিকার করে কীভাবে আনে দেখুন, শিকারের ভাবটা একটু দেখুন, তারপর বলছি। এদের সঙ্গে কুকুর থাকে সবসময়ের জন্য, এদের সুরক্ষার জন্য এবং শিকারে সহায়তা করার জন্য কিন্তু কুকুর ব্যবহার করে থাকে এরা সবসময়ের জন্য। এদের বিভিন্ন প্রকারের জন্তু জানোয়ারের চামড়া দিয়ে গায়ের বস্ত্র এবং বিশেষ করে যে বানর আছে তার চামড়া দিয়ে এরা জামার মতো তৈরি করে নেয়। এবং রাত্রে শোয়ার জন্য যেমন বিছানা চাদর দরকার, সেটাও এই বাবনের চাদর দিয়ে, পশুর চামড়া দিয়ে কিন্তু এরা ব্যবহার করে। এদের জীবনশৈলী আর আমাদের জীবনশৈলী অনেকটা তফাৎ। এদের কোনো পায়ে জুতো নেই, কারো কারো জুতো আছে হয়তো, এখন আধুনিক ছোঁয়া পেয়েছে, আর কারো কারো জুতো নেই। এরা আধুনিকতার ভিতরে কবে প্রবেশ করবে, কয় জেনারেশন পরে, ঠিক বলা যায় না। তবে দেখতে খুব ভালো লাগে। জীবনশৈলী শিকারের পরে নির্ভর করে, এদের কোনো চাষবাস কিছু নেই। এদের একমাত্র কিন্তু শিকার। সকালে উঠে সকলে শিকারে বেরিয়ে যায়, আর মেয়েরা তাদেরও একটা দলবদ্ধ আছে, তারাও শিকার করে। তাদের দলবদ্ধ করে শিকার করে এনে এক জায়গায় কোনো রকমভাবে রান্না করে। কীভাবে রান্না করে সেই রান্নাটা দেখতে থাকুন, দেখবেন সবাই। একটু পরে দেখাচ্ছি আমি, সবাই দেখতে থাকুন, কেউ যাবেন না। ভিডিওটা দেখে খুব ভালো লাগবে। যখন শিকারের কীভাবে করছে শিকার, এরা দেখে কথা বলে কোথায় কি দেখেছে, এবার শিকারটা করছে কীভাবে দেখুন। এদের কিন্তু উপার্জন অন্য কিছু নাই, এই জঙ্গল কিন্তু ওদের সম্বল। এই জঙ্গলের ভিতর দিয়ে লতা, ফলমূল এবং পশু পাখি এই শিকার করেই এদের কিন্তু জীবিকা নির্বাহ এরা করে। আমরা যেরকম আমাদের বিভিন্ন প্রকারের জীবিকা বা পেশার অন্তর্ভুক্ত আমরা, তেমন এরা এদের পূর্বকাল থেকেই এই শিকারের পরে এখন কোনো রকম একটু সিদ্ধ করে মাংস খায়, কোনো রকম হাফ সিদ্ধ। কিন্তু এর আগে থেকে কিন্তু কাঁচা মাংস খেত এরা এবং সম্পূর্ণভাবে উলগ্ন থাকতো। এখন বর্তমান পরিবেশের সাথে মিলিয়ে চলার চেষ্টা করছে, কোনো রকম একটু চামড়া আচ্ছাদন করে আছে। দেখুন শিকারের সিস্টেমটা দেখুন কত সুন্দরভাবে বসেছে। ওদের একটা ছোটোবেলা থেকে শিকার কীভাবে করতে হবে প্রত্যেকে কিন্তু শিক্ষা দেয়। ছোট বাচ্চাদের শিকার কী করতে হয়, এদের সব রকমের শিক্ষা এই জীবিকা
নির্বাহ করার জন্য এরা সব দিয়ে থাকে বাচ্চাদের। দেখুন কি একটা দেখেছে, দেখেছে হয়তো নীলগাই হবে। এরা হরিণ প্রজাতির নীলগাই, দেখতে থাকুন, অনেক বড়। সম্পূর্ণটা ভিডিওটা দেখলে জানতে পারবেন এবং বুঝতে পারবেন মানুষ কোথায় থাকে, কত রকমভাবে থাকে, কত রকমভাবে বাঁচে। এসব দেখলে কিন্তু আমাদের মানে অনেক কিছু ভাবার আছে, অনেক কিছু মাথায় কিন্তু চিন্তা চলে আসে যে আমরা কেমন আছি আর ওরা কি কেমন আছে। আমরা মানুষ, ওরাও মানুষ। দেখতে থাকুন। মারা হয়ে গেল নীলগাই। দেখুন কত, অন্তত পক্ষে কিছু না হলেও 1 কুইন্টাল 100 কেজি 150 কেজি আছে। এটা গ্রামে নিয়ে যাবে, ওদের বাসস্থান যেখানে যেখানে আছে সেখানে নিয়ে যাবে, তার পাশে নিয়ে যাবে। দেখুন কত সুন্দর বেঁধে নিয়ে যাচ্ছে, কাঁধে করে নিয়ে যাচ্ছে। মাথাটা একদম ধরেছে উঁচু করে, শিংটা ধরে রেখেছে। এইভাবে অনেক কষ্টে 1-1.5 কুইন্টাল ওজন অনেক কষ্টে পৌঁছাবে গন্তব্যস্থলে যেখানে থাকে ওরা। তার পাশে গিয়ে ওরা রান্নার ব্যবস্থা করবে। দেখুন কীভাবে রান্নার ব্যবস্থা করে, খুবই খুবই সুন্দর লাগছে দেখতে। এই পৃথিবীতে কত প্রকার, কত জাতি, কত উপজাতি আছে তার ইয়ত্তা নেই। এর নাম হচ্ছে তানজানিয়ার হাদজাবে জনজাতি। এরা কিন্তু মানুষের সম্মুখে প্রায় আসে না, মানে মানুষের সম্মুখে বলতে বর্তমান আধুনিকতার সামনে প্রায় আসতে চায় না। জঙ্গলের জীবিকা নির্বাহ করতে ভালোবাসে, জঙ্গলে থাকতেই ভালোবাসে। বর্তমান আধুনিক যে মানুষ তার সম্মুখে আসতে এরা কিন্তু এরা চায় না। এরা কিন্তু ওদের মতো করে খুবই ভালো আছে। ওখানে নীলগাইটা কাটা হচ্ছে, রান্না করার জন্য প্রস্তুত নেওয়া হচ্ছে। চুলো তৈরি করা হচ্ছে রান্নার জন্য। 3টে পাথর দিয়ে দেখুন কত সুন্দরভাবে একটা বাচ্চা আগুনটা কীভাবে ধরাবে সেই প্রসেস করছে। আগুন ধরিয়ে কীভাবে মাংস ওদিকে কাটা চলছে, এদিকে উনুন ধরানোর হচ্ছে। দেখতে এখন খুবই ভালো লাগে, কোথাও যাবেন না। সব ভিডিওটা বড় হলেও খুবই ভালো লাগে কিন্তু দেখতে। সব ফু দিয়ে দিয়ে আগুন জ্বালাচ্ছে, দেখুন কত কষ্ট করে। তার ভিতরে একটা উল্লাস আছে, প্রত্যেকের সুন্দর একটা শিকার পেয়েছে, একটা উল্লাসে সবাই কাজ করছে। খুবই ভালো লাগছে ওদের কাছে। এরকম ভিডিও পেতে সবসময় আমার সাথে থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল নোটিফিকেশন অন করে দিন। সবসময় এরকম অ্যাপসেশনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেব। দেখুন একটা আমরা যে এখানে সিমেন্ট বালির যে কাজ করি, যে গামলা বলে, সেই গামলার মতো একটা বসিয়ে দিয়েছে ওখানে, এবং মাংস কেটে কেটে তার ভিতরে দিচ্ছে। কোনো তেল নেই, কোনো মশলা নেই, কিছু নেই, পুরো মানে কেটে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে সেই গামলাটার ভিতর। আমরা হলে মাংস কতভাবে তার মানে প্রসেস, মানে কত রকম রান্নার প্রসেস, কত রকম রেসিপি আমরা, কিন্তু ওরা যেটা খায় ওরা কিন্তু ওদের কাছে ওদের মতো করে সুন্দর। এর ভিতরে যে চর্বিগুলো আছে সেই চর্বিগুলো কিন্তু মেল্ট হবে, ধীরে ধীরে মেল্ট হয়ে কিন্তু তেলে পরিণত হয়ে যাবে। কিছু সময় থাকার পরে দেখা যাবে তেল ওতে সৃষ্টি হয়ে গেছে। দেখুন ওদের তেল, কোনো কিছু নেই, কোনো লবণ নেই, কোনো লঙ্কা নেই, কোনো হলদি নেই, মরিচ নেই, কোনো কিছুই নেই, কোনো মশলাই নেই। মশলা ছাড়া কত সুন্দর করে রান্না করছে। এদিকে কেটে কেটে দিচ্ছে, এদিকে রান্না চলছে। কুকুরটা তাকিয়ে আছে খাওয়ার জন্য, হয়তো ওকে পরে দেবে খেতে। দারুণ দারুণ সৃষ্টিকর্তার সৃষ্টি। কোথায় যে কাকে কিভাবে রেখেছে, কীভাবে কার জীবিকা নির্ভর আছে, তিনি সব করাচ্ছেন মালিক, তিনি জানেন। দেখুন চর্বিগুলো গলে গিয়ে অনেক তেল হয়ে গেছে এখানে। এখন দেখা যাচ্ছে, ভালোই দেখা যাচ্ছে, মাংসটা ভাজার মতো, তেল দিয়ে ভাজার মতোই লাগছে। দেখুন কি তেল,
এই যে মহা উল্লাস ওরা রান্না করছে, রান্না করার পরে সকলে বসে খাবে, সবাইকে ডেকে দেবে। এতে শিকারের প্রসেস, এতে রান্নার প্রসেস, এইভাবে ওদের জীবিকা নির্বাহ। আমরা যেমন সকালবেলা সন্ধ্যার সময় চিন্তা করি যে আগামী দিন কী কাজ করব, কোথায় যাব, কীভাবে কী হবে, কিন্তু এদের চিন্তা তেমন ধরনের কিছু নেই। সকালে উঠে সবাই বেরিয়ে পড়বে শিকার অন্বেষণে। শিকার পেলে খাওয়া হবে, শিকার না পেলে খাওয়া হবে না। জঙ্গলের পরে মানে জঙ্গলের উপরে, বন জঙ্গলই হলো এদের রক্ষাকর্তা এক প্রকার। বন জঙ্গলের উপরে ডিপেন্ড করে এরা বেঁচে আছে সবাই। কখনো ফলমূল, কখনো গাছের পাতা, কখনো বা আবার মানে শিকার, পশু পাখি শিকার। এদের তো কোনো ধান চাল নেই, খাওয়ার কোনো ই নেই, এইভাবে কিন্তু বাঁচে। দেখুন রান্না করছে, অনেকটা মাংস দিয়েছে ভিতরে, অনেকটা মাংস দিয়েছে। তারপরে জল দিয়ে দেবে এর ভিতরে, জল দিয়ে সিদ্ধ করবে। প্রসেসটা দেখুন রান্নার, সুন্দর মশলা, তেল ডাল। দেখলে পরে অনেক অনেক কথা চিন্তা করে যে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, আমাদের থেকে যাদের থেকে আমরা এসছি, তারা কেমন ছিল। কাঁচা মাংস খেত, কোনো ঘর ছিল না, কোনো বিছানা ছিল না, কোনো খাওয়ার জলের সংস্থান ছিল না, কোনো খাবারের সংস্থান ছিল না। কীভাবে মানে আমার পূর্বপুরুষ ছিল, এদের কিছুটা ভাব রয়ে গেছে। কোথা থেকে কি একটা ফল এনে দিল, টমেটোর মতো লাগছে, টমেটোর মতো দেখতে লাগছে, কি ক্যাপসিকামের মতো। টমেটো ক্যাপসিকাম হবে হয়তো। এতে একটু কালার হবে, তরকারিটা একটু কালার চলে আসবে জল দেওয়ার পরে। কোনো ধোয়া নেই, কোনো জিনিস ধোয়া ধোয়ি কোনো দরকার নেই, ডাইরেক্ট রান্না। এরা ন্যাচারাল জিনিস খেয়ে জীবন ধারণ করে বলে এদের কিন্তু রোগ ব্যাধি অনেকটা আমাদের তুলনায় কম। এরা কিন্তু প্রাকৃতিক জিনিসের উপরে নির্ভর করে চলে, যার জন্য ওদের শরীরটা একটু মজবুত, আমাদের থেকে অন্যরকম। আমরা কিন্তু সবসময়ের জন্য মানে ডুপ্লিকেট জিনিসই ব্যবহার করি, ভেজাল। যে জিনিসটা মানে কিনে খাবো, কেনার পরে সেটা ভেজালই থাকবে, অরিজিনাল জিনিস কমই পাই। কিন্তু এরা প্রাকৃতিক যে জিনিস সেটাই কিন্তু সবসময় এরা খেয়ে থাকে। এই জন্য রোগ ব্যাধি এদের ভিতরে কম, এদের শরীরটা খুব খুব মজবুত। পায়ে জুতো নেই, দৌড়াবে জঙ্গল পাহাড় পাথরের ভিতর দিয়ে, কোনো অসুবিধা নেই। দেখুন জল দিচ্ছে, জলটা কত নোংরা টাইপের জল, দেখুন কোথা থেকে এনে দিয়েছে জলটা, জলটা মতোই পরিষ্কার নয়। এবার সিদ্ধ করছে মাংস, প্রায় হয়ে এসছে, এখন খাবে একটু পরেই, সবাই দেখতে থাকুন। এরকম ভিডিও পেতে আমার সঙ্গে থাকবেন, সবাইকে অনুরোধ করছি সবসময়ের জন্য সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে। রান্না প্রায় হয়ে এসছে, বাড়তি মাংস যেগুলো থাকে সেই মাংসগুলো কিন্তু মানে সবাই গ্রামের ভিতরে নিয়ে যায়, সবাই ভাগ বাটা করে দেয়, আর থাকলে সেটা শুকিয়ে রাখে পরে কদিন। দেখুন কালারটা কেমন হয়েছে, কোনোরকম সিদ্ধ হলো, তা স্যুপ খাওয়া আরম্ভ করেছে। সেই মানে মাংসের যে সিদ্ধ জল, সেটা খাওয়া আরম্ভ করেছে সকলে, স্যুপ। বাস্তবভাবে সৃষ্টিকর্তা কাকে কিভাবে কোথায় সৃষ্টি করেছেন কিছু বলা যায় না। মানুষের কখন কি হবে, কে কোথায় জন্ম নেবে, কার পরিবারে, কিছু বলা। দেখুন খাচ্ছে কত সুন্দর, মহা উল্লাসে, কত সুন্দরভাবে। ধন্যবাদ সৃষ্টিকর্তা সবাইকে বাঁচিয়ে রাখার জন্য। এইভাবে এক একজনকে এক এক রকমভাবে বাঁচিয়ে রেখেছেন, পরিপালন করছেন তিনি, পরিপালনকর্তা। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে।